নমস্কার, আমার চোখে আমেরিকার একটি নতুন গল্পে আপনাদের অনেক অনেক স্বাগতম। মেরি ক্রিসমাস সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজ এখানের লাইব্রেরিটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এখানের বই পড়াটাকে মানুষ কিভাবে প্রাধান্য দেয়, তাছাড়াও লাইব্রেরিটাও এত অর্গানাইজ ওয়েতে সাজানো। আমার মনে হয় আমাদের এই ইঁদুর দৌড়ের জীবনে সবসময় চেষ্টা করা উচিত একটু পজিটিভ এনার্জি গেইন করার। চারিদিকে সব ধরনের এনার্জি ভরপুর ঘোরাফেরা করছে, ডিপেন্ড করছে আপনি কোনটা বাঁচবেন, পজিটিভ নাকি নেগেটিভ। লাইব্রেরিটা আমার বাড়ি থেকে ওই মিনিট 10 মতো লাগে। পৌঁছে গেছি লাইব্রেরির মধ্যে। চলুন দেখে নেওয়া যাক। আজ আর সেন্টেন্স ধরে ধরে বলছি না, আপনারা দেখেই বুঝতে পারছেন কত ধরনের বইয়ের সম্ভার এক জায়গায়। আলাদা করে সাউন্ড প্রুফ রুমও করা আছে জানেন, এখানে টিউশন পড়ানোর জন্য, মিটিং করা বা নিজের পড়ার জন্যও। বাচ্চাদের সেকশনটাও ভীষণ আকর্ষণীয়ভাবে সাজিয়ে রেখেছে। সত্যি তো, বাচ্চাদের ফ্যাসিলিটিসও প্রচুর। স্টোরি রুমে তাদের বসিয়ে নানান রকম গল্প শোনানো হয়, তাদের দিয়ে গল্প বলানোও হয় নানান ধরনের টপিকে। শিশু মনে আকাশ কুসুম বানিয়ে খুব সুন্দর গল্প বলাও যায়। এখানে অনেকেই বাচ্চাদের ড্রপ করে নিজেদের কাজকর্ম টুকটাক। এই দেশে বেশ অনেকটা সময় জুড়ে ঠান্ডার পরিবেশ থাকে। ঠান্ডার মধ্যে বাইরে বাচ্চাদের খেলাধুলা করা বা বাচ্চাদের নিয়ে বেরোনো ভীষণ মুশকিল হয়ে পড়ে। সেজন্য বাচ্চারা এখানে এসে নিজেদের মতো সময় কাটাতে পারে। অন্তত বাড়ির ওই ট্যাবলেট, ফোন, টিভি এসবের থেকে তো একটু দূরে বন্ধুদের সাথে আড্ডাও দিতে পারে। আমার স্পেসিফিক একটি পরীক্ষার জন্য দুটো বইয়ের খুব প্রয়োজন ছিল, তাই গিয়েছিলাম। বাট গিয়ে এত ভালো লেগেছিল, তাই ভাবলাম ক্যামেরা বন্দি করি আর আপনাদের সাথেও শেয়ার করতে পারবো। চলুন ওপরটায় যাই। কিচেনও আছে, খাবার এনে মাইক্রোওভেনে গরম করে নিতে পারা যায়। কত বই আর কত সুন্দর করে অর্গানাইজডভাবে রাখা রয়েছে, দেখেই মনটা ভালো হয়ে যায়। প্রতিটা রোতে কী ধরনের বই, কী টপিক অনুযায়ী সেটাও লেখা আছে, এতে বই খুঁজতে সুবিধে হয়। এনভায়রনমেন্টটাই এমন যে আপনার এখানে একখান বই নিয়ে বসতে ইচ্ছে করবেই। এটাই হচ্ছে পজিটিভ এনার্জি। পরিবেশটাই এমন যে চাইলেও ডিস্ট্র্যাক্ট হওয়ার জায়গাই নেই। সত্যি তো, হাতে এই মুঠোফোনের বশবর্তী হওয়ার আগে শীতের দুপুরে ছাদে কমলালেবুর খোসা জমাতাম, আর তার সাথে উপেন্দ্র কিশোর, সুকুমার রায়, বিভূতিভূষণ এক এক করে গোগ্রাসে গিলে ফেলতাম। তখন যেন ধৈর্য অনেক বেশি ছিল, তাই খুশিটাও ক্ষণস্থায়ী ছিল না। আজ রিলসের যুগে মানুষ 1 মিনিটেই ধৈর্য হারিয়ে ফেলে, স্ক্রল করতে করতে ঘুমিয়ে পড়ে রাতে। আমি এখনো যতটা পারি গল্পের মধ্যেই থাকি। রান্না করতে করতে গল্প শুনি, মানে কোনো অডিও ক্লিপ চালিয়ে। ঘুমানোর আগে সানডে সাসপেন্স মাস্ট। মন খারাপ হলে এখনো মনে হয়, ইস, আমার যদি গুপি বাঘার মতো ওই জুতো জোড়া যদি আমার থাকতো, কতই না ঘুরে বেড়াতাম। কখনো সূর্যাস্তের সময় আকাশটাকে দেখে ছোটবেলার ক্যানভাস বা ঠাকুমার ঝুলি সেই বেগুনি গোলাপি রঙের আকাশের কথা মনে পড়ে। উপেন্দ্র কিশোরের রূপকথার গল্পের মতো রঙিন জীবন চেয়েছি আমি সব সময়, যেন এই ম্যাজিক হবে। আলিফ লায়লার ওই মাদুরটাও খুব মনে পড়ে, খুব চাইতাম আমি সেটা। কিন্তু বড় হয়ে যখন বইয়ের সাথে সখ্যতা কমে এলো, প্রজেক্ট আর সেমিস্টারের চাপে এক এক করে সব জীবনের কঠিন অধ্যায়গুলো পেরোতে থাকলাম, বুঝলাম জীবন আসলেই রূপকথা নয়। গুপি বাঘার ওই জুতো, আলিফ লায়লার ওই মাদুর বা গাছের পাশের ওই ভয়ঙ্কর শাকচুন্নিটা কোনোটাই সত্যি নয়। সবটুকুই অর্জন করতে হয়, আর সেটার সোর্স একমাত্র কর্ম। আমরা যেরকম কর্ম করব সেরকমই ফল পাব।
আমার জীবনে যতই কষ্ট হোক, কোনোদিনও কোনো পরীর থেকে আশীর্বাদ প্রাপ্ত সিন্ড্রেলা লাইফ আমি পাবো না। আমার জীবনে কোনো ভূতের রাজাও আসবে না। কোনো কিছুই সহজে হঠাৎ করেই পাওয়া যায় না। ঠকে মুখ থুবড়ে পড়ে আবার উঠতে শিখতে হয়। ম্যাজিক নিজেকেই, নিজের কাছের মানুষগুলোকে ভালো রাখার ম্যাজিক শিখে যেতে হয়। একদিনে হবে না, তবে একদিন নিশ্চয়ই হবে। আর তার জন্য সৎ কাজ, সৎ পথ, সাহস, ইচ্ছে, শিক্ষা, পরিশ্রম আর একটু মানিয়ে চলার ক্ষমতা, ব্যাস এগুলো দিয়েই আমরা একদিন ভালো থাকার, ভালো রাখার ম্যাজিক শিখে যাই। ভূতের রাজা না থাকুক, জীবনে বাবা মা দাদাদের পেয়েছি, পরিবার পেয়েছি, ওরাই আমার জীবনের ম্যাজিশিয়ান। এখন আরও একজন জুড়েছে আমার জীবনে, আর সেটা আমার হাজব্যান্ড। এর থেকে জানি না আর কি পাওয়া যায়। ভালো খারাপ মিশিয়েই তো জীবন। আজ বছরের শেষ দিন, হয়তো অনেক গল্প করে ফেললাম, হয়তো অনেকেই আমার অর্ধেকটা গল্প শুনেই খুব বোর লেগে ভিডিওটা অফ করে দিয়েছেন। বাট যারা এই শেষ অবধি শুনছেন, তারা আমার মনে হয় ঠিক আমার মতোই রিলেট করতে পারছেন নিজেদের ছোটোবেলাটা, নিজেদের কাছের মানুষের পাশে থাকার আমি যে দুটো বই নিতে এসেছিলাম সেগুলো পেয়ে গেছি। এরপর বলে দিই, এখানে বই নিতে গেলে কী কী নিয়ম বলতে কিছুই না, আপনাকে শুধু একটা লাইব্রেরির কার্ড করাতে হবে। আর কার্ড করাতে হলে আপনার একটা আইডি লাগবে, আর লাগবে আপনি এখানের যে অ্যাড্রেসে থাকেন সেটার অ্যাড্রেস প্রুফ, মানে সেটা ইলেকট্রিসিটি বিল হতে পারে বা রেন্ট অ্যাগ্রিমেন্ট। আর যদি আপনার কাছে এখানে লার্নার্স পারমিট করা থাকে তাহলে সেটা কাজে আসবে, বা পাসপোর্ট তো আছেই। তো এই হলো আজকের। ভালো থাকবেন, ভালো রাখবেন। বছরের প্রত্যেকটা দিন, যে দিনগুলো আমরা কাটিয়ে এসেছি, সেই দিনগুলোর জন্য আমি তো ভীষণভাবে থ্যাঙ্কফুল যে আমি এই দিনগুলো কাটাতে পেরেছি, এবং নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল। চলুন আজকে তাহলে যাই, আবার দেখা হবে নতুন বছরে। টাটা।